বুঝলো ভাই, তোমরা কান্না আমার ভালো লাগে, কত দেখি এটা আমার চোখে ভালো লাগে না। শরীফ ভাই, আমাকে এরকম ঘর ছাড়া করেন না, আমরা যাবো কই? তুমি কই যাইবা আমি কেমনে জানি? টাকা পয়সা ধার নেওয়ার সময় তোমার এটা মনে আছিল না? তোমার তো আমি আগেই কইছিলাম সময় মতো টাকাটা পরিশোধ করে দিও। 2 মাস হয়ে গেল তুমি কোনো সুদে টাকা দিতেছো না, আসলে কোটা আমি বাদই দিলাম, এখন আমার কিছু করার নেই। আপনার থেকে টাকা লইয়া ব্যবসা লাগাইছিলাম, সমস্ত টাকাই তো লস খাইছি। আমি আস্তে আস্তে আপনার টাকা পরিশোধ করে দেব। কান্দো না তো, কইছি না তোমাকে কান্দো, আমার কইলার মতো লাগে, তোমাকে কান্দো আমি নিতে পারি না। এখন তো আমার কিচ্ছু করার নাই, এই জমি বাড়ি তোমার ফিরে দেওয়ার কোনো পথ নাই। আমি হইতাছি গিয়ে কিরে কষ্ট না কেন? আমি তো গল্লে গেলাম, আমি হইছি শরীফ ব্যাপারী, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আজকে থেকে জমি জমা ঘর বিটে বাড়ি সব হলো শরীফ ব্যাপারী। তুই যাও যাও। ব্যাপারী সাহেব, আল্লাহ দয়া লাগে একটু রং করেন। আরে এইসব আল্লাহর দোহাই তোমাকে কাছে রাখো। এই বোন কান্দি না তো, আমার কিন্তু ভালো লাগতেছে না। মনে বুঝলো ভাই, এইসব আল্লাহর দোহাই টোহাই তোমাকে কাছে রাখো। আমার দরকার টাকা, আমার তুমি টাকা পয়সা সুদে আসলে ফেরত দিয়ে তোমার বাড়ি ফিরায় নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কান্নাকান্দি করতেছো তাইলে আমি তোমার 2 মাসের সময় দিলাম। এই 2 মাসের মধ্যে তুমি আমার সুদে আসলে সব টাকা ফিরাই দেবা, আর যদি না দাও দেশের আইন অনুযায়ী আমি তোমার বাড়ি ঘর বিচ্ছা দিই। কি গছ বেঁচে দেবো জি। আচ্ছা নতুন না, এই যে 2 মাস সময় দিলাম কেন দিলাম কোসে? আপনার তো দয়ার শরীর। বুঝতো বুঝতো ভাই, এই শরীরের মধ্যে দয়া ভরা। যাও, এই বোনটা কান্নাকাটি করতেছে, বোনটা নিয়ে গড়ে দাও। উঠো উঠো, পাও চলো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ব্যাপারী কি এত ভাবতেছে? পান দে কত না? জি ব্যাপারী, গত মাসে মনে কর যে সুদের টাকা দেয় নাই কয়জন? ওটা তো খেয়াল নাই, তাই খাতায় লেখা আছে 13 জন। সুদের পরিমাণ 2,31,700। তোর চান্দির উপরে আমার কোনো ভরসা নেই, তোরে বিশ্বাস করলে চলবো না। আমার সব নাম মুখস্থ আছে, এই মাথার মধ্যে সেট করা। ব্যাপারী, আপনার পা দুখান একটু দিবেন? কি খান? পা দুখান সালাম করুন। কি সৌভাগ্য আমার, আপনার লগে আমার কাম করার সুযোগ পাইছি। না জি ব্যাপারী, গতকাল রাইতে যে গুদামে মালগুলা ঢুকছে এগুলো কি করছস? ওটা তো ডিলারের কাছে বেচা দিছি। ক্যাশ কই? ক্যাশ ক্যাশ সিন্ধুকে রাখছি। ব্যাপারী,
নেশা পানি না বেচলে হয় না, সব সময় মনের ভিতরে পুলিশের ডর করে। ব্যাককলের করে ব্যাককল। এ নেশা পানিতে তো টাকা, এই টাকার লোভ আমি কেমনে সামলামো? পারবো না। তুই পুলিশের ডরাস না, ডরাইস না। আরে রুই কাতলা বোয়াল সব তো আমাকে লোকে আছে, সব সামাল দিব। ব্যাপারি এখন আমরা কই যাবো? জামাল মিয়ার জমিটা আমার পছন্দ হয়েছে। ঋণের ফাঁদে ফালায়া ওর জমিটা বন্ধক নিতে হইব। সে কইরাই হোক ওরা সুদের অকুল সাগরে ভাষায় রাখতে হইব। এরপরে জমিটা নিতে হইব। এখন ওরে মিষ্টি মিষ্টি কথা কইয়া ঋণের ফাঁদে ফালাইতে হইব, ফালাইতে। ব্যাপারি আপনার পা দুখান আবার দেন, সালাম করি। আপনার কাছে তো শয়তানও শয়তানি হার মাইনা যাব। ইমাম সাহেব আছেন কেমন? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছে আমি। আপনার মতো খালি আল্লাহর রহমত নিয়ে পুরা থাকলে চলবো? টাকা যার বেশি থাকে রহমত তার কাছে এমনিতেই থাকে। ভুল ধারণা আপনার। আল্লাহর রহমতে আমরা সবাই বেঁচে আছি। আমাদের প্রতিটা নিঃশ্বাসেই আল্লাহর রহমত আছে। তার রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচতে হইলে টেকার দরকার। যার টাকা আছে তার কাছে রহমত বেশি আছে। এই যে দেখেন আমার বেশি টাকা, আপনার টাকা নাই মানে আল্লাহ আপনার একটু কম রহমত দিছে। টাকা আজকে আছে কালকে নাই, কিন্তু আমার আল্লাহর রহমত দরকার, টাকা না। আমার জন্য যেটা ভালো আল্লাহ আমার সেইটাই দিছে, আমি সেইটা নিয়ে শুকরিয়া আদায় করি। আপনার কিছু থাক বা না থাক, মুখের বয়ানটা কিন্তু আছে। আপনি আপনার রহমত নিয়ে থাকেন, আমি আমার টাকা নিয়ে থাকি। ইমাম সাহেব, আপনার যদি কোনোদিন ঋণের দরকার হয় আমারে কইেন, কম সুদে আপনার লেগে ঋণের ব্যবস্থা করে দিব। আল্লাহর রহমতে আমি হালাল খেয়ে বেঁচে আছি। সুদ হারাম জিনিস, ওইটা সব কিছুই হারাম। আল্লাহ যেন কোনোদিন আমার হারাম না খাওয়ায়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারি আপনি ইমাম সাহেবের লগে এরকম করলেন কে? ভাই, এই মেম্বারটাতে কত মানুষ সালাম দিতেছে, আর আমার কত টাকা, আমার কেউ সালাম দিতেছে? কেউ সালাম দেয় না। তাই মানে ফাঁকে একটু অপমান করে দিলাম। সুযোগ খুঁজতেছি এই মেম্বারটাতে এমন ঋণ দিমু ওরে ঋণের বোঝায় ফালাইয়া আমি রাস্তায় নামাই ফেলবো। এরপরে দেখবো আল্লাহ এরে কত রহমত দেয়। ব্যাপারি মাইনসে কয় শয়তান নাকি চোখে দেয়া যায় না, মিছা কথা। চলেন এইদিক এইদিক এদিক। এইদিক। ব্যাপারি এটা আমি। নতুন না জি ব্যাপারি, মাইয়াটা কোন বাড়ির একটু খবর লাগাতো। মজিদ মিয়ার মাইয়া। মজিদ মিয়ার কোন? বুঝছি, মজিদ মিয়ার কোনো ঋণ লাগবো কিনা সেটা দেখবো।
যদি না লাগে প্রয়োজন তৈরি করবো, যেমনি হোক বাধ্য করবো যাতে আপনার কাছ থেকে ঋণ নেয়। রতন না, জি ব্যাপারী। তুই তো দেখি ভালো বুঝতে ফেলাইছস। ব্যাপারী, এতদিন ধরে আপনার লগে থাকি, কিছু শয়তানি তো আমিও শিখছি। মুন্সিবাড়ির কালামাই ছিল, আপনি যে তার 2টা গরু নিয়ে আইছেন, সেই গরু 2টা ফেরত নেওয়ার লেগে অনেক কান্নাকাটি করছে। তার গরু 2টা কি তারে ফেরত দেওয়া যায় না? গরু বেচে ফেলাইছি। গরু বেচে ফেলাইছেন মানে? কালাম ওই গরুর দুধ বেচা সংসার চালাইতো। কালাম মিয়া গরিব মানুষ, সে এখন কি করব? কি করবো এটা আমি কি জানি। আমার সুদের টাকা বাকি আছিল, গরু বেচে আমি সুদের টাকা উঠাইছি। কালামের লাগে তোমার তো দরদ উতলা বলতেছে কেন? কালামের লোক কিছু আছে নাকি? আমার বাপ মা কবরে চইলা গেছে, হেলেগে তা করে কোনো অভিশাপ দিতে পারতেছি না। তারা আপনার মতন এত খারাপ একটা মানুষের লোক আমার বিয়া দিছে। আপনি আমার জীবনটা একদম নষ্ট করে ফেলাইছেন। সি, মানুষ এত খারাপ কেমনে হয়? তোমার বাবা মা আমার কাছে তোমারে বিয়ে দিছে আমার টাকা দেখে। একদিন এই টাকাই আপনার কাল হয়ে দাঁড়াইব, দেখেন। শোনো, টাকার কাছে দুনিয়ার কোনো আবেগ চলে না। টাকা যার আছে দুনিয়া তার কাছে। ব্যাপারী, মসজিদ নিয়ে আইছে, টাকা লাগবে। রতন না, জি ব্যাপারী। তুই তো দেখি আমার যোগ্য ছেলা, আসল ছেলা। যা বারান্দায় বইতে কর আর সেবা যত্ন কর, যা। ঠিক আছে। চাচা, আপনারা আমি কেমনে সেবা করতে পারি কোন? বাবা রে, আমার পুকুরের পানিতে কে জানি বিষ প্রয়োগ কইরা আমার পুকুরের সব মাছ মাইরা ফেলাইছে। আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। এখন যে কি করি? এখন আবার নতুন কইরা মাছের পোনা আমার পুকুরে ছাড়তে হইব। এই জন্য তো আমার অনেক টাকার প্রয়োজন এখন। তাই দিশা পিসা না পাইয়া আমি তোমার কাছে আইছি বাবা। তুমি আমার কিছু টাকা ধার দাও, আমার একটু সহযোগিতা করো। তা আনুমানিক প্রায় 1,03,000 টাকার মতো লাগবে। আপনি আমার বাড়িতে আইছেন, আপনারা তো আর আমি ফিরাই দিতে পারি না। কিন্তু চাচা, টাকাটা নিলে ছোট্ট একটা স্বাক্ষর করতে হইব, বুঝেনি তো টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, আমি সই করে এই টাকা নেব। তুমি একটু দাও মেহরবানি করে। রতন না, জি ব্যাপারী। চাচা তো সাদা মনের মানুষ, চাচারে সাদা দলিলটা দে, কলমটা দে। চাচা এই দে, দেখা দে, এই এই যে না, জি। টাকা দিতে দেরি করতেছ, দে। কাকা। জি বাবাজি, আমার বাড়িতে আপনি আইছেন, নেন 3 লাখ টাকা আছে, কিছু খাওয়া দাম। না বাবা, তুমি আমার বাসায় না বাবা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। না, জি। তুই পুকুরে কবে বীজ দিছিলি? ব্যাপারী, আপনি যেমনি প্ল্যান করে দিছেন ওই প্ল্যান অনুযায়ী করছি। এখন আমার ব্যাপারটা একটু দেখেন। কাজ এখনো শেষ হয় নাই।
আমার পাখিরে বিয়ে না করা পর্যন্ত আমার প্ল্যান পূর্ণ হইল না। পুকুরে পোনা ছাড়বো, আমি বীজ ঢালবো, আবার 3 লাখ টাকা নিতে হবে। আবার পোনা ছাড়বো, আমি আবার বীজ ঢালবো, আবার 3 লাখ টাকা দিতে হবে। আর পাখিরে আমি বিয়া করবো। বিয়ে করব। আপনি কি প্ল্যান করছেন? বলেন না জি। যা। কি প্ল্যান করছো এটা তো তুমি শুনছই। আপনি পাখিরে বিয়া করবেন? হ করবো। মালারে আমার ভালো লাগছে। এই আসিল আপনার মনে? আমার জীবনটা শেষ করে এখন ওই মাইয়ার জীবনটা নষ্ট করবেন? আমি বাইসা থাকতে কোনোদিন এটা হইতে দিব না। আমি পাখিরে বিয়া করবই, দরকার লাগলে তোরে খুন করে হলো বিয়া করবো। পাশের ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবা। আমি আমার পরাণ পাখিতে বিয়া করবো, বিয়া করে ওই ঘরে থাকবো। আপনি সত্যি সত্যি বিয়া করবেন? এই সত্যি কথা মানে? আমি কি তোকে ফাজলামো করতেছি? হ্যাঁ, মজিদ মিয়া হের মাইয়া বিয়া দিতে রাজি হইছে? অবশ্যই রাজি হইব। আর যদি রাজি না হয় সিপার মধ্যে ফালায়া পরে এই শরীফ ব্যাপারে রাজি করাইব। আপনি আপনি নিজের সুখের লেগে আরেকটা জীবন নষ্ট করতেছেন কইলাম। বেশি বাড়াবাড়ি করতেছিস কইলাম। হ্যাঁ, তুই বেশি কথা কইতাছিস। আর একটা কথাও বেশি করবি না। আর একটা কথা বলে তোর কিন্তু শেষ করে ফেলাম। যা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পাখি মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোদির চাচা তো খুব সুন্দর একটা মাইয়া জন্ম দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কইবেন কোন? খালি কি কমু, তোমার আমি ঘরে তুলমু। কি কইতাছেন আপনি সব? পাখি, তোমার আমি বিয়া করবো। আপনার মতো বুড়া বুড়া আমি বিয়া করুম? পরান পাখি, খালি আমার বয়সটাই দেখলা, আমার মনটা দেখলা না? আমার পছন্দ, আমার যাইতে দেন। হয়ে যাও। বিয়ার আগে আমার পরান পাখির একটু মনটা করে দেখে লই। পরান পাখিটা বোঝে না, বয়স কম তো, এখনো বোঝা হয় নাই, আস্তে আস্তে বুঝে যাইব। পাখিরে তুই দূরে থাকলে। মালাপা, মালাপা, মালাপা। তুমি কেডা গো বোন? আমারে চিনো? আমার নাম পাখি, আমার আব্বার নাম মজিদ। হো আল্লাহ, তুমি পাখি? মাশাআল্লাহ, তুমি তো মেলা বড় হয়ে গেছো। তা আমাগো বাড়িতে কেন আইছো, কিছু কইবা? কেমনে যে কই আপা, আমার শরম করতেছে। থাক, তোমার আর কিছু কন লাগবো না, আমি বুঝতে পারছি। আপা আমার বাঁচান আপা, এরকম বুড়া বুড়া লাগে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আপা। কি করতেছো? উডো উডো কইতেছি।
তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা দিতেছি, আমি এই বিয়া কিছুতেই হইতে দিব না। আপনি হাসা কইতাছেন আপা? হ, আমি কইছি না আমি দেখমু, তুমি এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। পাখিরে তুই দূরে তাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায় একা একা। থামেন, পাখি আইছিল। কি পাখি ছিল? আমার পরাণ পাখি বিয়ের আগে সতীনের লোকে দেখা করতে এসেছিল? বাহ, আমার পরাণ পাখি তো দেখি বিরাট স্মার্ট। পাখি আমার পায়ে ধরে অনুরোধ কইরা গেছে যেন আপনি ওরে বিয়া না করেন। পাখিরে তো আমি বিয়া করবই। পাখির আমার ভাল লাগছে, আমার মনে ধরছে। আমি আপনার কাছে হাত জোর কইরা কইতাছি, আপনি পাখিরে বিয়া কইরেন না, কইরেন না। তুই জানোস না, এই শরীফ ব্যাপারে একবার যেটা উচ্চারণ করে এটা কইরেই সারে। আপনি কি সত্যি সত্যি পাখিরে বিয়া করবেন? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি, আর কোনো সত্যি লাগবো? আপনি যদি পাখিরে বিয়া করেন তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। তোর গলায় ধরে দিয়ে মরতে হব না, তার আগে তোর আমি গলা টিপতে মেরে ফেলাম। আমি আপনার পায়ে পড়ি, আপনি পাখিরে বিয়া করেন না। আপনি ওই মায়াটার জীবন নষ্ট করেন না, আপনি আমার জীবন নষ্ট করেন না। আপনার একটা পোলা আছে, আপনি দয়া করেন ওই মায়ের আপনি বিয়া করেন না। আমার সময় জানতে ঘুমাইতেছি, ডিস্টার্ব করতে পেলাম। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো। তুমি আমার এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমার সংসারে তুমি সুখ শান্তি ফিরিয়ে দাও। আমার স্বামীরা সব অন্যায় কাজ পাপ কাজ থেকে দূরে রাখো। আমার স্বামীরা তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমার স্বামীরা সব খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে দূরে রাখো আল্লাহ। ওনারে ওনার ভুলগুলা বুঝাই দাও আল্লাহ। আমার স্বামীর উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। ওনারে ঠিক ভুল বুঝার ক্ষমতা দান করো, আমিন। আমার কষ্ট হইতেছে, ফরাদ ছাড়ো। ফরাদ, তুমি একটা মাইয়া মানুষ হইয়া মা হওয়ার মতো এত বড় নাটকটা কেমনে করলা তুমি? তোর অজান্তে কিন্তু কিছু হয় নাই, সবই কিন্তু প্ল্যান মাফিক হইছে। যা করবি বুঝা হুইনা করিস, নাইলে কিন্তু তোকে সবাইরে জেলের ভাত খাইতে হইব। বিশ্বাস করেন সব ষড়যন্ত্র, সব সাজানো নাটক। এই পাপের দায় কি আমার একার? এই প্রতিশোধের সংসারের দায় কি আমার একার? আমার কি সর্বনাশ হইল, আল্লাহ গো।
তুমি কান্দাস কেন? তুমি কান্দাস কেন? এ বউ, এই তুমি কান্দাস কেন? বউ এটা বই যে আমি বাবু এই যে আমি শুরু ব্যাপারি আমি লাশ না তো তুমি উদাই কান্দাস এই যে আমি বাচ্চাছি আমি মরি নাই এটা কাল লাশ দিকে তুমি কান্দাস আমি বাচ্চাছি বউ এই কথা কব বউ আমি তো মরছি না এটা কাল লাশ এটা তো আমার লাশটা তুমি উদাই কান্দাস বউ আমি মরি নাই বউ আমি কই যাই যে এই যে বাচ্চা আছে কাল লাশ এটা তো আমার লাশ তাই দাও আমি বাচ্চা আছি আমি মরি নাই তোমরা কথা কইতাছ না কাল লাগে একা বাচ্চা আছে এই যে আমি এই যে দেখো কত কিছু কথা আছে এই যে রাস্তা দি ভাই তো বাচ্চা আছে আমি মরি নাই কে এই ভাই কি হইছে কথা কর না কেন আমি তো মরি নাই শুনুন ভাই এই আমি তো মরি নাই শুনুন এই যে আমি এই যে বাচ্চা আছে এই যে বাচ্চা আছে এই যে বাচ্চা আছে মরি নাই আমি এই মরি তো এ বল ভাই এটা আমি ছেড়ে তো মরি বাচ্চা আছে আমি তো মরি নাই কাল্লা আমি মরি নাই এই তো সব মোবাইল কাজ করতেছ না আমি মরি নাই তুমি দাও এই যে তুমি না মাত বল এই দাও আমি মরি নাই কেউ কথা কইতেছ না কেন আমি মরি নাই তুমি কেউ কথা কইতেছ না কেন দাও সরি তো মরি বাচ্চা আছে দাও তোমরা সব তো দেখতে না কবর খোঁড়া হয়ে গেছে লাশটার এভাবে রাখা ঠিক না লাশটার এইভাবে ফালায় না রেখা গোসলের ব্যবস্থা করেন জানাজার ব্যবস্থা করেন আপনারা ধরেন এটা তো উড়ান লাশ দিতে তুই এখানে ভালো হয়েছে তোর ভাইয়া শুন আমার বাড়ির উঠানে দেখি আমার লাশ মানে আমার বাড়ির উঠানে আমার লাশ কত এটা কোনো কথা রতন কথা কস না কেন লেগে হে রতন রতন তুই কথা কইতেছিস না কেন লেগে রতন রতন তুই কেমন শুনতেছিস না রতন কথা কো রতন রতন কথা কো তুই আবার শুনতেছিস না রতন রতন কথা শুন রতন ভাই আপনি এখানে বসে হয়েছেন ওইদিকে তো ব্যাপারে সাহেব মরে গেছে যাবেন না ব্যাপারে মরছে তো কি হয়েছে ওকে ভালো মানুষ নাকি মরছে ভালো হয়েছে আরে ভাই আপনি না সবসময় এর সাথে থাকতেন আপনি কথা কইতেছেন এসে থাকতাম তো কি হয়েছে হ্যাঁ প্রত্যেকটা মানুষের যে পরিমাণ কষ্ট দিছে যন্ত্রণা দিছে মানুষের টাকা পয়সা মাইরা খাইছে জমি জামা ঘর বিটা সব নিয়ে নিছে আপনি আর সামসাই কথা কইতেছেন ভাই রে সামসাই কি আর সাথে হইছি পেটের দেয় আমার এটা দিত আমি ওনার লগে থাকতাম কাম করে দিতাম কিন্তু আমি কোন ওনার লগে থাকতে চাই নাই ওনার মতো খারাপ মানুষ আর একটা ওই গ্রামে আসছিল না কত মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা কত মানুষের হাহাকার কত মানুষগুলা রাস্তায় ঘোরাঘুরি করে কান্নাকাটি করছে আমি এর লগে টেয়ার লেগে কাম করতাম ঠিকই কিন্তু আমার খারাপ লাগতো ওই সকল মানুষগুলোর লেগে অনেক খারাপ লাগতো ভাই ঠিক কথাই কইছেন এখন মরছে না কবরের রেহাসলি আজাব শুরু হয়ে যাবে কথাই আছে না পাপ কখনো বাপকেও ছাড়েন এটা ঠিক কইছো তুমি চলো এই খুশিতে এক কাপ চা খেয়ে আসি চলেন আমি অনেক পাপ করছি অনেক পাপ করে ফেলাইছি আমার কবরে আযাব হইব আমি অনেক পাপ করে ফেলাইছি আমার কবরে আযাব হইব আমি কি করবো
দেখেন, এই লোকটা বৈধ অবৈধ প্রচুর সম্পদ করছেন, আর আজকে তিনি কবরে গেলেন খালি হাতে। একদিন আমাদের সবাইকে এভাবে খালি হাতে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমিন। হুজুর হুজুর হুজুর, আমি তো মরি নাই, সামনে আপনারা কেন কবর দিতেছেন হুজুর? হুজুর আর এটা কি কইতাছেন? আমার সম্পদ আমি রেখে গেছি, মানে আমার সম্পদ তো আমার কাছে আছে হুজুর, আমার সম্পদ তো সব আমার কাছে। দেন, মাটি দেওয়ার ব্যবস্থা করুন। কি করতেছেন? বাস দিয়ে আমার কেন ডাকতেছেন? আমার তো ডর লাগতেছে, আমি তো ডরাবো, আমি কেন নেই না তারপর একলা একলা, আমার ডর লাগতেছে। আপনারা এটা করেন না, আমার অনেক ডর লাগতেছে। আমার ডাইকেন না, আপনারা ডাইকেন না, আমার ডর লাগতেছে। আমি অনেক অন্যায় করছি, আমি অনেক ভুল করছি, আমার আপনারা মাফ করে দেন। আমি অনেক সুদ খাইছি, আমি সুদের টাকা সব দিয়ে দেবো। এটা আমি না, এটা আমি না, আপনারা আমার মাফ করে দেন। আমি সব জমি জমা দলিল সব আপনারা দিয়ে দেবো। আমার এখানে একলা পলাই দিয়ে যায় না কেন? আমি কেন একলা থাকবো এখানে? কেন আপনারা আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। আমি ভুল করবো, অন্যায় করবো, পাপ করবো না। হৃদয় ভাই কি শুনছেন? ব্যাপারী সব তো মারা গেছে। হ্যাঁ, ওই সব থেকে আমাদের গ্রামের বেশি উপকার হয়েছে। ভাই ঠিক কথা কইছেন ভাই, আমি তো দেখতে যেতাম না, মানুষের খারাপ কেউ দেখে গেছি। কত মানুষের ঘর বাড়ি জমি জালিয়াতি করে লিখা নিছে। এখন যার সময় কিনিয়া গেলি কিছু নিতে পারলি না, মানুষের লাথি জুতা ছাড়া তো কিছুই কপালে জুটলো না। গ্রামের ছোট ছোট পোলাপানা আমার নিয়ে এই কথাগুলো কয়। জীবনে কত পাপ করছে, মানুষ আমার এত ঘৃণা করে, এত ঘৃণা করে মানুষ আমারে, এত পাপ আমি করছি। কি হয়েছে আপনার? এমনি চাই আছেন কেন? তুমি কেমন দেখতে পাইতেছো? পাগলের মতো কি কইতাছেন এইসব? দেখতে পাবো না কেন? আমি তো দেখতে পাইতাছি। আমার বিশ্বাস হইতেছে না, আমার বিশ্বাস হইতেছে না। এই কই যাইতেছেন আপনি? কই যান? না ভাই, দেখো তো, হ্যাঁ আমার তুমি দেখতে পাচ্ছ না? দেখো তো। হ্যাঁ ব্যাপারী সাহেব, আপনারা তো আমি দেখতে পারতেছি। ভালো করে দেখো, তুমি ভালো করে দেখো, আমরা দেখতে পাচ্ছ না? দেখো না একটু। আরে হ্যাঁ দেখতে পারতেছি ব্যাপারী সাহেব, আপনার কি হয়েছে? সত্যি আমার দেখা যেতেছে? হ্যাঁ সত্যি দেখো, আমার দেখতে পাচ্ছ কিনা? আরে ব্যাপারী সাহেব আপনি কি করেন? আপনি একটা গণ্যমান্য ব্যক্তি, আপনার আমি চর দিমু। দাও, তুমি সর দাও তো। সত্য লাগছে, তোমার আমি এসেছি। আমার আছে, ঠিক আছে, আমার দেখা যেতেছে না, আমার দেখা যেতেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি আইছেন?
সকাল সকাল উঠে আপনি কই গেছিলেন? বউ, আমি অনেক অন্যায় করে ফেলাইছি, আমি অনেক ভুল করে ফেলাইছি, আমি অনেক পাপ করে ফেলাইছি, আমার তুই মাফ করে দেবো। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আপনার মাথা ঠিক আছে? এতদিন আমার মাথা ঠিক আছিল না, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। আল্লাহ আমার রহমত দিছে, আমার আল্লাহ চোখ খুলে দিছে, আল্লাহ আমার চোখ খুলে দিছে। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার আমি অনেক অপমান করছি, আপনি আমার মাফ করে দেন। আরে আরে, কি করতেছেন? আমি কিছু মনে রাখি নাই। হুজুর, আপনি আমার কোন আমার মাফ করছেন? আচ্ছা, মাফ করে দিছি। কি হয়েছে আপনার? হুজুর, আল্লাহ আমার চোখ খুলে দিছেন, আমি অনেক খারাপ কাজ করছি, অনেক পাপ করছি, আল্লাহ কি আমার মাফ করবেন? অবশ্যই করবেন। সহি মনে তওবা করলে আকাশ সমান পাপ হলেও আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রহমানের রহিম, আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য সব সময় খোলা। আমি সৎ পথে চলতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই, আমি মন থেকে তওবা করতে চাই। হুজুর, আমি কি করবো, আমার একটু পরামর্শ দেন। প্রথমে আল্লাহর কাছে তওবা করে কান্দেন। সুদের ব্যবসা সহ যত হারাম ব্যবসা আছে সব ছাইড়া দেন। সামনে রমজান, রহমতের মাস, আল্লাহর কাছে নামাজ পড়া মাফ চান, আল্লাহ অবশ্যই মাফ করে দিব। হুজুর, আমি এখনো মসজিদে গিয়ে তওবা করতেছি, এরপরে আমার কাছে যত সুদের পয়সা আছে সবাই আমি ফেরত দিতেছি, আর আমার কাছে যার যার দলিল আছে সবাই আমি ফেরত দিব। হুজুর, আপনি আমার লাগে দোয়া করেন। আসসালামু আলাইকুম। ফজলু ভাই, এই ফজলু ভাই, ফজলু ভাই, এই ফজলু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দলিলটা দেখো। ফজলু ভাই, এই দলিলটা তোমার, তোমার কাছে রাখো। আজকে থেকে এই বাড়ি ঘর সব তোমার। তুমি আমার কাছ থেকে ধার নিচ্ছিলে না, তুমি যখন পারবা, তোমার কাছে যখন টাকা পয়সা হয় তখন তুমি আমার দিও, কিন্তু হ্যাঁ, সুদ দিতে পারবা না। কিন্তু ফজলু ভাই, আমি অনেক ভুল করে ফেলাইছি, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ আপনার বাবা। ফজলু ভাই, একটু বুকে হও। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দলিলটা দিয়ে দিলেন? আনসার ভাই, আনসার ভাই, আনসার ভাই, ও আনসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা গুনে দেব। আনসার ভাই, এই যে আপনার দলিল, আপনি আমার এই যে সুদের টাকা দিয়েছিলেন না, সবগুলো টাকা এখানে আছে। আপনার কাছে আমি ধারে যে টাকাটা পাই, এটা কোনো সুদ দেওয়া লাগবে না। আপনি যখন পারবেন আমার আসল টাকাটা ফেরত দিয়ে, ঠিক আছে? আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী, কি কি হয়েছে আপনার কণ্ঠ? সবার বাড়ি বিটা ফেরত দিতেছেন, সুদের টাকাও ফেরত দিয়ে দিতেছেন, সুদের ব্যবসাটা দিলেন বন্ধ করে। রতন, আমি এইসব ব্যবসা করে কত টাকা কামাইছি তুই খুব ভালো করেই জানোস, কিন্তু আমি মরে গেলে আমার লোকে কি চাইব? এই জমি বাড়ি, অর্থ সম্পদ, বাড়িঘর কিচ্ছু চাইব না। আমার লোকে চাইব আমার আমল, আমার কর্মফল। আজকে আমি সবারই সবকিছু ফেরত দিয়া যে আনন্দ পাইতেছি, যে সন্তুষ্ট পাইতেছি, বিশ্বাস কর আমি তোরা বুঝাইতে পারুম না। আমার মনে হইতেছে আমার এই বুক থেকে পাহাড় নামে গেছে। ব্যাপারী সাহেব, আপনি আমার উস্তাদ মানুষ, আপনি যেহেতু ভালো হয়ে গেছেন
আমি আর খারাপ থেকে কি করবো, আমিও ভালো হয়ে যাবো। রতন, তুই ভালো হয়ে যাস এটা তো আমি চাই। হন, তাহলে আজকে থেকে তুই আমার লোকে 5 ওয়াক্ত নামাজ পড়বি, ইমানের পথে চলবি। আর আমি ইমাম সাহেবের লোকে কোরআন শরীফ পড়তেছি, তুই আমার লোক শিখিস। আমি শিখবো। আলহামদুলিল্লাহ, তাহলে এখন যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালা, মালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো মালা, আমার না এখন খুব শান্তি লাগতেছে। হ, এইটা আপনার চেহারা দেখাই বোঝা যাইতেছে। আর আপনার এমনি দেখা আমার নিজেরও অনেক শান্তি লাগতেছে। আগে তো মনের মধ্যে অনেক অশান্তি আছিল, সারাদিন খালি চিন্তা করতাম মানুষের কেমনে ঠকানো যায়, কেমনে মানুষের কাছ থেকে সুদ খাওয়ানো যায়, আর কেমনে মানুষের বাড়িঘর জমি বাড়ি দখল করানো যায়। খুব অশান্তি আছিল আমার মনের মধ্যে। আর এখন আমার চোখ খুলে দেওয়ানোর পরে, আল্লাহর রহমত পাওয়ানোর পরে আমার এখন অনেক শান্তি লাগতেছে। আমার মনের মধ্যে কোনো অশান্তি নাই এখন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আপনি যে পাপের রাস্তা থেকে ফিরাইছেন। এখন থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করবেন। আমি মসজিদে গিয়া ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়া শিখব। এটা তো খুবই খুশি সংবাদ। আচ্ছা শুনেন, আপনি আবার কোরআন শরীফ শিখতে যায় লোকের লজ্জা পাইবেন না। অনেকে এই বয়সে কোরআন শিখতে যায় লজ্জা পায়, কিন্তু এটা মনে রাখবেন যে আল্লাহ আপনার রহমতের দৃষ্টি খুলে দিছে বইলাই আপনি কোরআন শরীফ শিখতে চাইতেছেন। আরে না না, আল্লাহর কাছে আবার শরম কি? আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আমি গামছাই না দিই, আপনি উঠে করে নামাজ পড়ুন। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনারা এখানে? স্যার, আপনারা এখানে কেন আইছেন? বিশ্বাস করেন, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, সে আর এখন কোনো খারাপ কাজ করে না। আপনারা দয়া করে হেরে ধরে লয়ে যায়েন না। আমরা এসেছি শরীফ সাহেবকে ধন্যবাদ দিতে। তার ইনফরমেশনে আমরা এত বড় মাদক ব্যবসায়ী গ্রুপকে আটক করতে পেরেছি। সরকারের পক্ষ থেকে শরীফ সাহেবকে পুরস্কার দেওয়া হবে। আমার কোনো পুরস্কার লাগবে না। আমি জীবনে অনেক পাপ করছি, আল্লাহ রহমত করছেন বইলা আমি আমার ভুল বুঝতে পারছি। এখন যদি আল্লাহ আমারে মাফ করেন, তাহলে এইটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি তাহলে মসজিদে গেলাম। থ্যাংক ইউ শরীফ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসি। দেখেন, ভালো কাম করলে দুনিয়ায় যেমন পুরস্কার পাওয়া যায়, তেমন আখিরাতেও পাওয়া যায়। তুমি ঠিকই কইছো বউ, আমি তোমার উপরে অনেক অন্যায় করে ফেলাইছি, অনেক ভুল করছি, তুমি আমার মাফ করে দিও। কি কইতেছেন এসব? আপনি যে ভালো হয়ে গেছেন এটাই আমার কাছে সব। আচ্ছা, আমি গামছা লয়ে আহি, আপনার নামাজের দেরি হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে লাখো শুকরিয়া, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারছি। হে রাব্বুল আলামিন, তুমি আমার পরিবারের লেগে তোমার রহমতের দরজা খুলে দাও। হে আল্লাহ, আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি আল্লাহ, অনেক ভুল করছি। তোমার কাছে সারা জীবন আমি মাফ চাবো, সারা জীবন তোমার কাছে নামাজ পড়ে তওবা করব। তুমি আমার ভুলগুলোরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি রহমানুর রহিম আল্লাহ, তুমি ক্ষমাশীল আল্লাহ, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। আমার মতো পাপী বান্দাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ।